মা, আমি অনেক দিন ঠাকুর ঘর যাই নাই। আমি ঠাকুর ঘর যাবো। আমার ঠাকুরিকে, বউকে, খালিকে মনে পড়তে আমি ঠাকুর ঘর যাবই যাবই। হ্যাঁ বাবা, তুই যে শ্বশুর ঘর যাবি, তুই রাস্তা জানিস না, ট্রেনে চাপতে জানিস না, তুই কেমন করে শ্বশুর ঘর যাবি? শোন, এক, ট্রেনে যখন চাপবি, ট্রেন তো জানিস না বেশ বড় সড়ো হয়, কালো করে দেখতে, ওটার ওপর চটপট বসে পড়বি। আর যাওয়ার সময় দোকানে কিছু মিছু নিয়ে নিস। ঠিক আছে মা, আমি ঠিক নিয়ে নেব। এই যে টিক্কা পেয়ে গেলাম। আচ্ছা, যা যা যা, সাবধানে যাস। কি মতো আমি ঠাকুর ঘর যাবো, আমি ঠাকুর ঘর যাবো। কিটু মিটু নিয়ে নি, কিটু মিটু। দোকানে কেউ আছে? দোকানদার, আমাকে কিটু মিঠু দাও, আমি ঠাকুর ঘর যাবো, আমার ঠাকুর ঘর যাবো দোকানদার। হ্যাঁ হ্যাঁ, কিছু মিছু বলতে আমার দোকানে কিছু নেই। পালাও পালাও, কি বোকা পাল্লারে পড়লাম রে বাবা। পালাও পালাও পালাও। হ্যাঁ হ্যাঁ। এই যে দোকানদার, আমি ঠাকুর ঘর যাবো, ঠাট্টা দোকান ঘুরছি, কিছু মিছু পেচ্ছি না, তোমাকে দিতেই হবে। হ্যাঁ, লোকটা বেশ বোকা, একে একটা কিছু দিয়ে পয়সাটা বাগিয়ে নি। এই যে বাবা কিছু মিছু, এই যে বাবা, এটা দিলে শ্বশুর ঘরে তোমার বউ, শালি, এমনকি পাড়া প্রতিবেশী সবাই খুশি হয়ে যাবে। দাও দাও দাও। এটাই মনে হচ্ছে সেই ট্রেন। কালো করে বেশ মোটা সোটা মা বলেছে, তার পিঠে কোনো রকম বসতে পারলেই ব্যাস ঠিক শ্বশুর বাড়ি পৌঁছে যাবো। আর চিন্তা নেই, উঠে পড়ি চটপট, এই ঝাঁপ মারলাম। আরে আরে, কি আপদ, নামুন নামুন, আমি সরকারি লোক, কেস দিয়ে দেবো, নামুন বলছি, নামুন।